হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, নিয়েছি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি। তো নারকেল আমি কুড়ে নিব। আজকে আমি নারকেলের সন্দেশ বানাবো। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি নারকেল কুড়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো দেখুন, নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি। তো এখন আমি মিক্সিতে পেস্ট করে নিব, জল দিয়ে নয়, জল ছাড়াই। দেখুন, মিক্সিতে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, জল ছাড়াই। আপনারা একটু দুধ দিয়ে পেস্ট করে নিতে পারেন। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব অল্প করে একটু জল, আর দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে দেবো 4 চামচ মতো। আর 2 চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমার চিনি গলে যাচ্ছে। আর বন্ধুরা, চিনির পরিমাণটা আপনার যেরকম মিষ্টি পছন্দ করবে সেই রকমই চিনিটা ব্যবহার করবে। তো চিনি এখানে আমার গলে গেছে। আমি এখন দিয়ে দেবো নারকেলগুলো। দিয়ে দিচ্ছি নারকেলগুলো। তো দেখুন, সব নারকেলগুলো আমি দিয়ে দিয়েছি। চিনির শিরার সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে একটু এলাচ গুঁড়ো। আবারও ভালো করে মিলিয়ে নেব। আর বন্ধুরা দেখুন, নিয়েছি গুঁড়ো দুধ। যতটা নারকেল ততটাই গুঁড়ো দুধ দিলে কিন্তু সন্দেশটা খেতে খুবই ভালো লাগে। তো এইখানে আমি অর্ধেকের একটু বেশি নিয়েছি। তো দিয়ে দেব। ভালো করে একসঙ্গে মিলিয়ে নেব। এখানটায় যত বেশি গুঁড়ো দুধ দেওয়া যাবে ততটাই সন্দেশ খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন, এইভাবে আমি মিলিয়ে নিয়েছি। তো এইভাবে আমি নাড়তেই থাকবো, গ্যাসের আঁচ একদম লোয়ে দিয়ে, যতক্ষণ না কড়াই থেকে একদম ছেড়ে দিচ্ছি, একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ এইভাবে আমি নাড়তেই থাকবো। কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, যেহেতু এলাচ দানা দেওয়া হয়েছে, এলাচ গুঁড়ো। তো দেখুন, এইভাবে আমি ভেজে নিয়েছি। একটা দেখুন ডোর শেপ হয়ে গেছে। তো এখন গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি সন্দেশ বানাবো। বেশি ঠান্ডা করব না, একটু কুসুম গরম থাকা অবস্থাতেই আমি বানিয়ে নেব। তো দেখুন, বন্ধুরা, হালকা ঠান্ডা করে নিয়েছি। দেখুন, একটু নিয়ে এইরকম গোল করে নিয়েছি। ভালো করে একটু গোল করে নেব। যেহেতু আমার সন্দেশ বানানোর সাজ নেই, তো আমি হাতেই বানাবো। যে গোল করে নিয়েছি, তারপরে একটু চ্যাপটা করে নেব। সবগুলো আগে এইভাবে করে নেব, তারপরে উপরে একটা ডিজাইন করব আমি, যেন এইভাবে ফাটল না থাকে, ভালো করে করতে হবে। তো সবগুলো আমি এইভাবে করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি এখানে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু দাগ কেটে নিয়েছি। দেখুন, সবগুলো করে নিই বন্ধুরা।
এইখানে 3টে করেছি, এই যে একটা, এখানে 2টো। স্বাদ তো একই থাকবে, শুধু ডিজাইনটা করলে একটু ভালো লাগবে দেখতে, এটাই। তো সবগুলো ডিজাইন করলাম না। আর এখানে দেখুন আমি কাঠবাদাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তো উপরে একটু দিয়ে দিব। আপনারা যে কোনো বাদামে দিতে পারেন, আমি এখানে কাঠবাদাম দিয়ে দিচ্ছি। তো দেখুন সবগুলো আমি উপরে কাঠবাদাম দিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। কালী পূজা, ভাইফোঁটা তো এসেই গেল, কালকে কালী পূজা, 2 দিন পরে তো ভাইফোঁটা। ভাইফোঁটায় কিন্তু এইরকম সন্দেশ বানিয়ে ভাইদের খাওয়ানো যেতে পারে, খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আপনাদের ভেঙে দেখাচ্ছি একটা নিয়ে। এক হাত দিয়ে ভেঙে দেখাবো বন্ধুরা, এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরেছি। দেখুন কোনো রকম ফ্রিজে রাখা ঝামেলা ছাড়াই, একটু ঠান্ডা হলেই দেখুন কতটা সুন্দর হয়েছে। ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে বন্ধুরা। একবার না বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো এইভাবে একবার বানার অনুরোধ রইল। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।